যোশুয়া গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায়, 12 অধ্যায় ও 13 অধ্যায়। ওই খবর শুনে হাসুরের রাজা জাবিন দূত পাঠালেন মাদনের রাজা জোবাবের কাছে, শিমরনের রাজার কাছে, আকসাফের রাজার কাছে এবং সেই সমস্ত রাজার কাছে যারা বসবাস করতেন উত্তরের পার্বত্য এলাকায়, কিন্নেরেতের দক্ষিণে অবস্থিত আরাবা অঞ্চলে, নিম্নতর ভূমির এলাকায় এবং পশ্চিমে অবস্থিত দোর জেলায় অর্থাৎ পূব ও পশ্চিমের কানানীয়দের কাছে, পার্বত্য এলাকার আমরীয়দের, হিবীয়দের, পেরিজীয়দের ও জেবুসীয়দের কাছে এবং মিসপা এলাকায় হারমোন পর্বতের পাদদেশের অঞ্চলে বসবাসকারী হিত্তীয়দের কাছে। ওইসব রাজা তখন নিজের নিজের যত সৈন্যদল সঙ্গে নিয়ে রওনা হলেন। সে এক বিপুল সেনাবাহিনী, সমুদ্র তীরের বালুকণার মতোই অগণিত লোক, ঘোড়া ও রথের সংখ্যা অতি বিপুল। ওই সমস্ত রাজা আগে থেকে জমায়েতের জন্য নিজের স্থানটিতে এসে ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্যে পাশাপাশি সেনার ছাউনি বসালেন মেরোমের জলাশয়ের কাছে। ভগবান যোশুয়াকে বললেন, ওদের ভয় করো না। আগামীকাল এই সময় আমি এমনটি ঘটাবো যে ইসরায়েলের আক্রমণের ফলে ওরা সবাই নিহত হবে। তুমি তখন ওদের যত ঘোড়ার পায়ের কন্ডরা কেটে ঘোড়াগুলোকে পঙ্গু করে দেবে এবং ওদের যত রথ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তাই যোশুয়া যোদ্ধাদের গোটা বাহিনী সঙ্গে নিয়ে মেরোমের জলাশয়ের কাছে অতর্কিতে শত্রুদের সামনে এসে পড়লেন, তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ভগবান তখন ইসরায়েলের হাতে তাদের তুলে দিলেন। ইসরায়েলের মানুষেরা তাদের পরাস্ত করল এবং মহাশক্তি সিদোন পর্যন্ত, মিসরেফোত মাইম পর্যন্ত এবং পূব দিকে মিসপের উপত্যকা পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করল। সেই সময়ে তাদের ওপর এমন আঘাত হানা হলো যে তাদের কেউই তার প্রাণে বেঁচে থাকলো না। ভগবান যোশুয়াকে তাদের ব্যাপারে যা করার আদেশ দিয়েছিলেন যোশুয়া তাই করলেন। তিনি তাদের যত ঘোড়ার পায়ের কন্ডরা কেটে ঘোড়াগুলোকে পঙ্গু করে দিলেন এবং তাদের যত রথ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। সেই একই সময়ে ফেরার পথে যোশুয়া হাসর শহরটিকে জয় করে নিলেন। তিনি হাসরের রাজাকে তলোয়ারের কোপে হত্যা করলেন। পুরাকালে হাসর ছিল ওই সব রাজ্যের প্রধান নগরী। যেসব লোক তখন সেখানে ছিল তাদের সকলেই তলোয়ারের কোপে হত্যা করা হলো, পুরোপুরি ধ্বংস করা হলো। জীবিত কাউকেই রেহাই দেওয়া হলো না। শেষে হাসর শহরটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। যোশুয়া ওই রাজাদের সমস্ত শহর জয় করে নিলেন আর সেই সঙ্গে সমস্ত রাজাকে বন্দী করে নিলেন। ভগবানের সেবক মোশির আদেশ মতো তিনি সেখানকার সব মানুষকে তলোয়ারের কোপে হত্যা করলেন, পুরোপুরি ধ্বংস করে ফেললেন। তবে এই যে শহরগুলি যেগুলি নিজের নিজের ভগ্নস্তূপের টিলার ওপর গড়ে উঠেছিল, ইসরায়েলীয়রা কিন্তু সেগুলির একটিও পুড়িয়ে নষ্ট করল না। যোশুয়া শুধুমাত্র হাসর শহরটিকেই পুড়িয়ে ছারখার করে দিলেন। ইসরায়েলীয়রা ওই শহরগুলি থেকে লুট করা সব জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে এলো নিজেদের সম্পত্তি হিসাবে। ওখানকার সমস্ত লোককে কিন্তু তারা তলোয়ারের কোপে হত্যা করে নিশ্চিহ্ন করে দিল। জীবিত কাউকেই রেহাই দিল না তারা। ভগবান তার সেবক মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি তো যোশুয়াকে তাই করতে বলেছিলেন। যোশুয়া তখন তাই করলেন। ভগবান মোশিকে যা কিছু করার আদেশ দিয়েছিলেন যোশুয়া তার কোনো কিছুই করতে বাকি রাখলেন না। এইভাবে
যোশুয়া ওই গোটা দেশ অধিকার করে নিলেন। পার্বত্য এলাকা, গোটা নেগেব এলাকা, গোটা গোশেন এলাকা, নিম্নতর ভূমি এলাকা, আরাবা অঞ্চল এবং ইসরায়েলের পার্বত্য এলাকা ও নিম্নতর ভূমির এলাকা, যে হালাক পর্বত সেইরের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেখান থেকে শুরু করে হারমোন পর্বতের পাদদেশে লেবাননের উপত্যকায় অবস্থিত বায়াল গাদ পর্যন্ত সবকিছুই অধিকার করে নিলেন তিনি। সেখানকার সমস্ত রাজাকে তিনি বন্দী করে নিলেন এবং অস্ত্রাঘাতে মেরে ফেললেন। যোশুয়া বহুদিন ধরে ওই সমস্ত রাজার বিরুদ্ধে যুদ্ধ চালালেন। গিবেয়নের অধিবাসী হিবিয়রা ছাড়া কোনো শহরের মানুষেরা ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করতে এগিয়ে এলো না। লড়াই করে সব কটা শহর দখল করে নিতে হলো। আসলে এই সব কিছু ভগবানেরই কাজ। তিনি ওই সব মানুষের অন্তরটাকে জেদি করে তুলেছিলেন যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, আর সেই জন্যে ইসরায়েলীয়রা তাদের প্রতি কোনো দয়া মায়া না দেখিয়ে যেন তাদের পুরোপুরি ধ্বংস করে ফেলে। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতো তাদের যেন বিলুপ্তই করে ফেলে। সেই সময়ে যোশুয়া অভিযান চালিয়ে পার্বত্য এলাকা থেকে হেব্রন, দেবীর ও আনাব থেকে, জুদার গোটা পার্বত্য এলাকা থেকে এবং ইসরায়েলের গোটা পার্বত্য এলাকা থেকে আনাকীয়দের অস্বস্তি মুছে দিলেন। যোশুয়া তাদের আর সেই সঙ্গে তাদের শহরগুলিকেও পুরোপুরি ধ্বংস করে ফেললেন। এরপর ইসরায়েলীয়দের দেশে কোনো আনাকীয় আর রইল না, শুধুমাত্র গাজায়, গাতে ও আসদোদে তাদের কিছু কিছু লোক অবশিষ্ট রয়ে গেল। যোশুয়া এভাবে দেশের সবকিছু অধিকার করে নিলেন। ভগবান মোশিকে যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতোই তারপর তিনি গোটা দেশটি ইসরায়েলীয়দের দিলেন তাদের দেশভূমি হিসাবে। এক একটি গোষ্ঠীকে তিনি দিলেন দেশের এক একটি অংশ। দেশে এবার যুদ্ধবিরতি ঘটল। জর্ডন নদীর ওপারে অর্থাৎ পূব দিকেরই পারে আর্নোন খাদ নদী থেকে হারমোন পর্বত পর্যন্ত বিস্তৃত এলাকায় এবং আরাবার পূব দিকের গোটা এলাকায় ইসরায়েলীয়রা যে স্থানীয় রাজাদের পরাস্ত করে তাদের দেশভূমি অধিকার করে নিয়েছিলেন, সেই দুজন রাজা হলেন আমোরীয়দের সেই রাজা সিহন, যার আবাস ছিল হেশবোনে। তার প্রভুত্বের এলাকা ছিল গিলিয়াদের অর্ধেকটা অর্থাৎ আর্নোন খাদ নদীর উপকূলে অবস্থিত আরোয়ের শহরটি থেকে এবং সেখানকার উপত্যকার মাঝখানটি থেকে শুরু করে আম্মনীয় এলাকার সীমানা সূচক জাব্বক খাদ নদী পর্যন্ত। এই গোটা অঞ্চলটি এবং আরাবার সেই গোটা অঞ্চলটি, যার বিস্তার একদিকে কিন্নেরেত সাগরের পূর্বাঞ্চল পর্যন্ত আর অন্যদিকে বেত জেসিমতের দিকে। আরাবার সাগরের অর্থাৎ লবণ সাগরের পূর্বাঞ্চল পর্যন্ত, দক্ষিণে পিসকা পর্বতের পাদদেশ পর্যন্ত। দ্বিতীয় রাজা হলেন বাসানের সেই রাজা ও রেফাইয়দের অবশিষ্ট একজন, যার আবাস ছিল আস্তারতে ও এদ্রেইতে। তার প্রভুত্বের এলাকা ছিল হারমোন পর্বত, সালকা, গেসুরীয়দের ও মায়াকাথীয়দের এলাকার সীমান্ত পর্যন্ত, গোটা বাসান এবং হেশবোনের রাজা সিহনের দেশের সীমান্ত পর্যন্ত, গিলিয়াদের অর্ধেকটা। ভগবানের সেবক মোশি আর ইসরায়েলীয়দের ওই দুজন রাজাকে পরাস্ত করেছিলেন। তারপর ভগবানের সেবক মোশি তাদের ওই দেশভূমি তুলে দিয়েছিলেন রুবেন ও গাদ গোষ্ঠীর এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষদেরই হাতে, তাদের নিজেদের সম্পত্তি হিসেবে। জর্ডন নদীর এপারে অর্থাৎ পশ্চিম দিকেরই পারে
লেবাননের উপত্যকায় অবস্থিত বায়াল গাদ থেকে শুরু করে সেইরের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা হালাক পর্বত পর্যন্ত ওই গোটা এলাকায় যোশুয়া আর ইসরায়েলীয়রা যেসব স্থানীয় রাজাকে পরাস্ত করলেন, এবার সেই রাজাদের কথা বলছি। যোশুয়া ইসরায়েলীয়দের বিভিন্ন গোষ্ঠীকে তাদের নিজেদের দেশভূমি হিসাবে দিলেন সেই রাজাদের দেশভূমির ভিন্ন ভিন্ন অঞ্চল, পার্বত্য এলাকায়, নিম্নতর ভূমির এলাকায়, আরাবা এলাকায়, ঢালুযত এলাকায়, মরু প্রান্তরের এলাকায় ও নেগেব এলাকায়, অর্থাৎ হিত্তীয়দের, আমরীয়দের, কানানীয়দের, পেরিজীয়দের, হিবীয়দের ও জেবুসীয়দের দেশভূমিতে। ওই রাজারা হলেন জেরিকোর রাজা একজন, বেথেলের কাছে অবস্থিত আইয়ের রাজা একজন, জেরুসালেমের রাজা একজন, হেব্রনের রাজা একজন, জারমুতের রাজা একজন, লাখিসের রাজা একজন, এগলোনের রাজা একজন, গেজেরের রাজা একজন, দেবিরের রাজা একজন, গেদেরের রাজা একজন, হরমার রাজা একজন, আরাদের রাজা একজন, লিবনার রাজা একজন, আব্দুল্লামের রাজা একজন, মাক্কেদার রাজা একজন, বেথেলের রাজা একজন, তাপুয়ার রাজা একজন, হেফেরের রাজা একজন, আফেকের রাজা একজন, শারনের রাজা একজন, মাদনের রাজা একজন, হাসরের রাজা একজন, সিমরুন মেরনের রাজা একজন, আকসাফের রাজা একজন, তানাকের রাজা একজন, মেগিদ্দোর রাজা একজন, কেদেশের রাজা একজন, কার্মেল অঞ্চলের যোকনেয়ামের রাজা একজন, দোর জেলায় অবস্থিত দোবের রাজা একজন, গিলগাল অঞ্চলে অবস্থিত গোইমের রাজা একজন, তিরসার রাজা একজন। রাজাদের মোট সংখ্যা 31। যোশুয়া যখন বৃদ্ধ, তার যখন বেশ বয়স হয়েছে, সেই সময় ভগবান একদিন তাকে বললেন, তুমি তো এখন বৃদ্ধ হয়েছ, তোমার বেশ বয়স হয়েছে, অথচ এখনো দেশের বিস্তর এলাকা অধিকার করে নিতে বাকি আছে। যেসব এলাকা অধিকার করে নিতে এখনো বাকি আছে সেগুলি হলো ফিলিস্তিনদের সবকটি জেলা এবং গেশেরীয়দের গোটা অঞ্চলটি, মিশরের পূব সীমান্তরের নদী শিহর থেকে শুরু করে উত্তর দিকে অবস্থিত একরোন এলাকা পর্যন্ত ওই সমগ্র এলাকা কানানীয়দের এলাকা বলেই গণ্য করা হয়। ওই এলাকার একটি অংশ ফিলিস্তিনদের 5 জন রাষ্ট্রপ্রধানের অধীনস্থ অঞ্চলগুলি, অর্থাৎ গাজা, আসদোদ, আসকেলন, গাদ ও একরোন। আর একটি অংশ আব্বীয়দের অঞ্চলটি দক্ষিণের দিকে। তাছাড়া সেই গোটা কানানীয় এলাকাও, যার শুরু সিদোনীয়দের মেয়ারের নগরে, যার শেষ আমরীয় এলাকার সীমান্তে অবস্থিত আফেক নগরে, তাছাড়া গেবালীয়দের এলাকা এবং পূব দিকে হারমোন পর্বতের পাদদেশে অবস্থিত বায়াল গাদ থেকে শুরু করে লেবো হামাদ পর্যন্ত গোটা লেবানন এলাকা, আর সেই সঙ্গে লেবানন থেকে শুরু করে মিশ্রফোত মায়াম পর্যন্ত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীদের, অর্থাৎ সমস্ত সিদোনীয়দের এলাকা। আমি নিজেই ইসরায়েলীয়দের সামনে থেকে ওই সমস্ত লোকদের উৎখাত করে দেশ ছাড়া করে দেব। তোমার নিজের কাজ হলো শুধু এই, আমার নির্দেশ মতো গুলি বাট করে ঠিক করে দাও দেশভূমির কোন এলাকা ইসরায়েলীদের কাদের ভাগে পড়বে। তাই তুমি এখন এই গোটা দেশভূমি ভাগ করে দাও, যাতে 9টি গোষ্ঠীর এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষেরা তাদের নিজস্ব ভূ সম্পত্তি পেয়ে যায়। মানাসের অন্য অর্ধেক গোষ্ঠীর মানুষেরা এবং রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষেরা তো ইতিমধ্যে নিজেদের সেই ভূসম্পত্তির ভাগ পেয়েই গিয়েছিল, যা মসি জর্ডন নদীর অন্য পারে, অর্থাৎ পূব দিকেরই পারে তাদের দিয়েছিলেন। ভগবানের সেবক মসি তো তাদের দিয়েছিলেন এই এলাকা, যে আরয়ের শহরটি আর্নোন খাদ নদীর উপকূলে রয়েছে,
আর অন্য যে শহরটি উপত্যকার মাঝখানে রয়েছে। সেই শহর দুটির অঞ্চল থেকে সেখানকার এলাকা এবং মেদেবা থেকে দিবন পর্যন্ত গোটা মালভূমি, আমনীয় এলাকার সীমানা পর্যন্ত আমরীয়দের সেই রাজা সিহনের সবকটি দেশ, যার আবাস ছিল হেশবোনে। তাছাড়া গিলিয়াদ এলাকা, গেসুরীয়দের ও মায়াকাথীয়দের এলাকা, গোটা হারমোন পর্বতের এলাকা এবং সালকা পর্যন্ত গোটা বাসান এলাকা, অর্থাৎ বাসান এলাকার মধ্যে সেই ওগের গোটা রাজ্য, যিনি আস্তারোতে ও এদ্রিয়তে রাজত্ব করতেন। আগেকার রেফারীয়দের মধ্যে একমাত্র তিনিই তখনও বেঁচে ছিলেন। মসি ওই দুই রাজাকে পরাস্ত করে তাদের দেশভূমি কেড়ে নিয়েছিলেন। ইসরায়েলীয়রা অবশ্য গেসিরীয়দের ও মায়াকাথীয়দের দেশভূমি কেড়ে নেয়নি। সেই জন্য আজও গেসিরীয়রা ও মায়াকাথীয়রা ইসরায়েলীয়দের মাঝখানে বসবাস করছে। তখন একমাত্র লেবি গোষ্ঠীর মানুষদেরই নিজস্ব কোনো ভূসম্পত্তি দেওয়া হয়নি। ইসরায়েলের ঈশ্বর ভগবান উদ্দেশ্যে আগুনে অর্পণ করা সমস্ত অর্ঘ্যই তো তাদের নিজেদের পাওনা ভাগ ছিল। ভগবান তো আগে থেকেই এই কথা তাদের বলে রেখেছিলেন। মসি রুবিন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের জন্য ওই দেশভূমির একটি অংশ রেখে দিয়েছিলেন। তারা এই এলাকারই মালিক হয়ে উঠেছিল। যে আরোয়নের শহরটি আর্নোন খাত নদীর উপকূলে রয়েছে আর অন্য যে শহরটি উপত্যকার মাঝখানে রয়েছে, সেই শহর দুটির অঞ্চল থেকে মেদেবা পর্যন্ত বিস্তৃত গোটা মালভূমির এলাকা হেশবোন এবং সেই মালভূমিতে অবস্থিত অন্য সব শহর, অর্থাৎ দিবন, বামোত, বায়াল, বেত বায়াল, মেয়ন, জাহাস, কেদেমোত, মেফায়াত, কিরিয়াতামাই, সিবোমা এবং উপত্যকার উপরকার পাহাড়ে অবস্থিত সেরেত সাহার, বেত পেরোয়ার পিসগা পর্বতের ঢালু অঞ্চল, বেত জেসিমত অর্থাৎ মালভূমির সবকটি শহর এবং আমরীয়দের সেই রাজা সিহনের গোটা রাজ্য, যিনি হেশবোনে রাজত্ব করতেন। মসি তো তাকে পরাস্ত করেছিলেন, আর তেমনি পরাস্ত করেছিলেন এই সব মিদিয়ানীয় নেতৃজনকে, এভি, রেকেম, সুর, হুর এবং রেবা। এরা ছিলেন সিহনের সামন্ত রাজা। এরা সেই দেশেই বসবাস করতেন যারা তখন ইসরায়েলীয়দের হাতে নিহত হয়েছিল। তাদের মধ্যে ছিল পেয়োরের পুত্র সেই ভাগ্যগণ্য বালয়াম, তাকে তারা তলোয়ারের কোপেই হত্যা করেছিল। রুবেন গোষ্ঠীর মানুষদের এলাকার সীমানা ছিল জর্ডন নদীর উপকূল অঞ্চল। ওই তো ছিল রুবেন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের জন্যে আলাদা করে রাখা ভূমির অংশ। ওই সব শহর এবং ওগুলির এলাকাভুক্ত যত জনপদ। মসি গাদ গোষ্ঠীর বিভিন্ন গাদ বংশীয় গোত্রের জন্যেও দেশভূমির একটি অংশ রেখে দিয়েছিলেন। তারা এই এলাকারই মালিক হয়ে উঠেছিল। ইয়াজের এলাকা, গিলিয়াদের সবকটি শহর, আম্মনীয়দের দেশভূমির অর্ধেকটা, অর্থাৎ সেই আরোয়ার পর্যন্ত অঞ্চলটি, যা রাব্বা শহরটির কাছেই রয়েছে। তাছাড়া হেশবোন থেকে শুরু করে রামায়েত, মিসপে ও বেতনিম পর্যন্ত এলাকাটি এবং মাহানাইম থেকে শুরু করে লিদেবির অঞ্চলের সীমানা পর্যন্ত এলাকাটি এবং উপত্যকায় অবস্থিত বেত হারাম, বেত নিম্র, সুক্কোত ও সাফন হেশবোনের রাজা সিহনের রাজ্যের এই বাকি অংশটি। জর্ডন নদীর ওপারে পূব দিকের পারে কিন্নেরেত সাগরের প্রান্ত পর্যন্ত জর্ডন নদীর উপকূল অঞ্চলটিও ছিল এই এলাকার সীমানা। ওই তো ছিল গাদ গোষ্ঠীর বিভিন্ন গোত্রের জন্য আলাদা করে রাখা ভূমির অংশ, ওই সব শহর এবং ওগুলির এলাকাভুক্ত যত জনপদ। মসি মানাসের অর্ধেক গোষ্ঠীকেও দেশভূমির একটি অংশ দিয়েছিলেন। ওই অংশটি মানাসে বংশীয় মানুষদের সেই অর্ধেক গোষ্ঠীর বিভিন্ন গোত্রের জন্যেই রেখে দেওয়া হয়েছিল। তারা এই এলাকারই মালিক হয়ে উঠেছিল। মাহানাইম থেকে শুরু করে গোটা বাসান এলাকা বাসানের রাজা
ওগের গোটা রাজ্যই, বাসানের গোটা হাব্বেত জাইর অঞ্চলটি, সব শুদ্ধ 60টি শহর, গিলিয়াদের অর্ধেকটা এবং বাসানে ওগের ওই রাজনগরী দুটি, আস্তারোত ও এদ্রিও রেখে দেওয়া হয়েছিল মানাসের পুত্র মাখিরের বংশধরদের জন্যে, অর্থাৎ মাখিরের অর্ধেক বংশধরেরই বিভিন্ন গোত্রের জন্যে। মোয়াবের প্রান্তের ভূমিতে থাকার সময়ে, জেরিকোর উল্টো দিকে জর্ডন নদীর ওপারে পূব দিকেরই পারে থাকার সময়ে মসিত ওই ভূমি বন্টনই করেছিলেন। মসিয়া অবশ্য লেবি গোষ্ঠীর মানুষদের নিজস্ব কোনো ভূসম্পত্তি দেননি। ইসরায়েলীয়র ঈশ্বর ভগবান নিজেই তো তাদের নিজেদের সম্পদের মতো, ভগবান তো আগে থেকেই এই কথা তাদের বলে রেখেছিলেন। সামসঙ্গীত 109। হিংস্র শত্রুর বিরুদ্ধে ধিক্কার বচন। হে ঈশ্বর, আমি তো তোমার স্তুতি করি বারবার, অমন ভাবে আর থেকো না নীরব। আমার বিরুদ্ধে দেখো কত না সোচ্চার ওই সব যত প্রবচক দুর্জনের মুখ। ওরা তো আমার নামে কত মিথ্যা রটিয়ে বেড়ায়। ঘৃণা ভরা কথা দিয়ে আমাকে বেষ্টিত করে ওরা। আমার উপর ওরা ঝাঁপিয়ে পড়ে বিনা কারণেই। আমার প্রীতির বিনাময়ে ওরা শুধু আনে অভিযোগ। আমি কিন্তু সারাক্ষণ প্রার্থনা করে থাকি। উপকার পেয়ে প্রতিদানে ওরা শুধু করে অপকার। ভালোবাসা পেয়ে প্রতিদানে ওরা শুধু করে যায় ঘৃণা। ওর বিরুদ্ধে কোনো এক দুর্জনকে নিয়োজিত করো। ওকে অভিযুক্ত করতে কেউ ওর ডান পাশে গিয়ে দাঁড়াক। ও যেন বিচারে শেষে দোষী বলে প্রতিপন্ন হয়। ওর প্রার্থনাও যেন পাপ বলে গণ্য করা হয়। অচিরেই শেষ হোক ওর আয়ুষ্কাল। অন্য কেউ গ্রহণ করুক ওর কর্মভার। ওর সন্তানেরা হোক পিতৃহীন, ওর ভার্যা বিধবাই হোক। ওর সন্তানেরা এদিকে ওদিকে ঘুরে ঘুরে ভিক্ষা করুক। নিজেদের ধ্বংসে পড়া বাড়ি থেকে বিতাড়িত হোক। পাওনাদার এসে ওর সব কিছু দখল করুক। পরিশ্রমে উপার্জিত ওর যত কিছু বাইরের লোক এসে লুট করে নিক। ওর প্রতি কেউ যেন কখনো দরদ না দেখায়। ওর অনাথ সন্তানদের প্রতি কেউ যেন দয়া না দেখায়। ওর যত বংশধর তারা যেন বিলুপ্তই হয়। এক প্রজন্মেই যেন ওর নাম মানুষের মন থেকে মুছে যায়। ওর যত পিতৃপুরুষের সব অপরাধ ভগবান যেন সদাই স্মরণে রাখেন। ওর মাতৃ কলঙ্ক যেন কখনো না বিমোচিত হয়। ওই সব কিছু যেন ভগবান অনুক্ষণ মনেই রাখেন। আর তাই এই পৃথিবী থেকে তিনি যেন ওদের সব স্মৃতি লুপ্তই করেন। কারোর প্রতি দরদ দেখাবে এ চিন্তাও মনে তো আসেনি কখনো। ও তো যত দিন দুঃখী ভগ্নপ্রাণ মানুষকে পীড়ন করে করে মৃত্যুর মুখে ঠেলেই দিয়েছে। ও যেমন অভিশাপ দিতে ভালোই বেসেছে, ওর শিরে অভিশাপ তেমনি নেমে আসুক। ও নিজে আশিস দানে ছিল তো বিমুখ, ও তেমনি নিজে হোক আশিস বঞ্চিত। এখন অভিশাপ ওকে ঘিরে রাখুক অঙ্গবাসের মতো। ও সারা দেহে ঢুকে যাক জলের মতো, অস্থিতে মজ্জাতে ঢুকে যাক তেলের মতো। অভিশাপ হোক ওর শরীরে জড়িয়ে রাখা অরুণের মতো, কোমরে সর্বদা বেঁধে রাখা বন্ধনীর মতো। আমার বিরুদ্ধে যারা আনে অভিযোগ, আমার দুর্নাম করে যারা, ভগবান যেন এইভাবে পুরস্কৃত করেন তাদের। ওগো ভগবান, হে আমার ঈশ্বর, আমার সপক্ষ নিয়ে প্রকাশ করো নিজের নামের গৌরব। কত শুভময় তোমার করুণা, ওগো উদ্ধার করো আমায়। আমি কত নিঃস্ব, ওগো কত দুঃখী আমি। আমার বুকের মধ্যে বেদনার্ত আমার হৃদয়। লীন হয়ে যাচ্ছি আমি মিলিয়ে যাওয়ায় ছায়ার মতো। আমি যেন ঝেড়ে ফেলা দেওয়া কোনো পঙ্গপাল।
সুদীর্ঘ উপবাসের ফলে আমার জানু দুটি কাঁপে সারাক্ষণ। শীর্ণ শুষ্ক হাই দেহটি আমার। ওদের কাছে এখন অবজ্ঞার পাত্রই আমি। ওরা তো আমায় দেখে মাথা নেড়ে উপহাস করে। ওগো ভগবান, ওগো ঈশ্বর আমার, আমার সহায় হও তুমি। কত দয়াময় তুমি, ওগো রক্ষা করো আমায়। সবাই জানুক তোমার হাতের শক্তি জাগ্রত এখানে। আমার এই রক্ষা পাওয়া তোমারই আপন কাজ, ওগো ভগবান। ওরা না হয় অভিশাপ দিক, তুমি কিন্তু আশীর্বাদ করো। ওরা না হয় আমার বিরুদ্ধে রুখে দাঁড়াক, কিন্তু লজ্জায় পড়ুক শেষে, আনন্দে ভরুক এই সেবকের মন। আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনে, অসম্মান হোক না তাদের অঙ্গের বসন, লজ্জায় হোক তাদের উত্তরীয়। ভগবানের গুণগান মুক্ত কণ্ঠে গেয়ে যাব আমি। অগণিত মানুষের মাঝে গেয়ে যাব তার স্তুতি গান। নিঃস্ব মানুষের পাশে আহা তিনি নিত্যই থাকেন। দণ্ডদাতাদের হাত থেকে তাকে তিনি রক্ষা করেন। থেসেলোনিকীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 3 অধ্যায়। ভাই, আমার কথা শেষ কথা। তোমরা আমাদের জন্য প্রার্থনা করো প্রভুর বাণী যেন দ্রুত বিস্তার লাভ করতে পারে, মানুষের মধ্যে তা যেন প্রতিষ্ঠা পেতে পারে, ঠিক তোমাদেরই মধ্যে যেমন পেয়েছে। আর প্রার্থনা করো দুষ্ট দুর্জন যারা, আমরা যেন তাদের উপদ্রব থেকে উদ্ধার পেতে পারি। কেননা এখানে সকলেই যে খ্রিস্ট বিশ্বাসী তা তো নয়। প্রভু কিন্তু পরম বিশ্বস্ত, তিনি নিশ্চয় তোমাদের শক্তি দেবেন, সেই মহা অসতের হাত থেকে রক্ষা করবেন। প্রভুর জন্য আমরা তোমাদের উপর এই আস্থা রাখি যে তোমরা আমাদের আদেশ মতোই সব কিছুই করে চলেছ এবং করেও চলবে। প্রভু তোমাদের প্রাণ ও ভগবত ভক্তি ও খ্রিস্টীয় নিষ্ঠার পথেই চালিত করুন। ভাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যারা অলসতা দিন কাটাচ্ছে, যে নীতি তোমরা আমাদের কাছ থেকে শিখেছ, সেই নীতি যারা মেনে চলছে না, সেই সব ভাইকে তোমরা বরং এড়িয়ে চলো। তোমরা নিজেরাই তো জানো কেমনভাবে আমাদের মতোই তোমাদের জীবন কাটানো উচিত। তোমাদের কাছে থাকতে আমরা তো কখনোই কোনো রকম অলসতা করিনি, কাউকে দাম না দিয়েই তার কাছ থেকে খাবারও নিইনি কখনো, বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই সেই সময় দিনরাত কাজ করেছিলাম আমরা, যাতে তোমাদের কারো গলগ্রহ না হই। অবশ্য তোমাদের ভরণ পোষণের ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয়, তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠব যা তোমরা অনুসরণ করতে পারবে। তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম, যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না। কিন্তু এখন আমরা খবর পাচ্ছি তোমাদের মধ্যে নাকি এমন কয়েকজন আছে যারা অলসতায় দিন কাটাচ্ছে, নিজেরা কিছুই করছে না, অথচ পরের ব্যাপারে নাক গলিয়ে বেড়াচ্ছে। ওদের আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ দিচ্ছি, একান্তভাবে বলছি, ওরা যেন শান্ত স্থির হয়ে নিজেদের কাজকর্ম করে আর এইভাবে নিজেদের অন্ন সংস্থান নিজেরাই করে নেয়। আর ভাই, তোমাদের বলছি, তোমরা যেন সৎ কাজ করেই চলো, কখনো ক্লান্তি না মানো। এই চিঠিতে আমরা যা লিখেছি, কেউ যদি তা মানতে না চায় তাহলে তোমরা তাকে চিনে রাখো, তার সঙ্গে কোনো রকমের সম্পর্কে রেখো না, যাতে সে লজ্জা পায়। তাকে কিন্তু শত্রু বলেও মনে করো না।
সে তোমাদের ধর্মভাই, একথা মনে রেখেই তাকে বরং সুপদেশ দিয়ে সাবধান করে দাও। শান্তি বিধাতা স্বয়ং প্রভু সর্বদাই সর্বত্রভাবে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলেই সহায় হন। এবার আমি পল নিজের হাতে লিখেই তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছি। এটি আমার প্রত্যেকটি চিঠি পরিচয় চিহ্ন। এই হলো আমার হাতের লেখা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলকেই নিত্যই ঘিরে রাখুক।